ভারতবর্ষের ৫১খানা শক্তিপীঠের মধ্যে কালীঘাটের কালী মন্দির অন্যতম শ্রেষ্ঠ পীঠ। প্রাচীনত্বের দিক থেকে এই পীঠ বারাণসীর সমান। হাওড়া বা কলকাতার উত্তর দিক থেকে যারা আসবেন তারা হাজরা মোড় হয়ে সোজা চলে আসুন কালীঘাটে। আর যারা দক্ষিণ দিক থেকে আসবেন অর্থাৎ বালিগঞ্জ টালিগঞ্জের দিক থেকে তারা রাসবিহারী হয়ে সোজা চলে আসুন কালীঘাটে। তাছাড়া দুপাশে রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন আর যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। আমরা আজকে এসেছি কালীঘাটে নতুন যে স্কাইওয়াকটা উদ্বোধন হয়েছে সেটা দেখতে। আগে আমরা যেমন নিচ দিয়ে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে তারপরে কালী মন্দিরে গিয়ে পৌঁছতাম, এখন এই স্কাইওয়াকের মাধ্যমে সোজা গিয়ে আমরা কালী মন্দিরে নামবো। তো নতুন এই স্কাইওয়াক চলুন কীরকম কী হয়েছে সেটাই আজকে দেখব। এই স্কাইওয়াকটা তৈরি হয়েছে যাতে মানুষ যানজট এড়িয়ে নিশ্চিন্তে শুধু পায়ে হেঁটে কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারেন। ৪৪০ মিটার লম্বা এই স্কাইওয়াকটা বর্তমানে কলকাতার সবচেয়ে লম্বা স্কাইওয়াক।
এটা হলো কুণ্ড পুকুর। কথিত আছে সতীর দেহত্যাগের পরে যখন শিবের রুদ্রতাণ্ডব চলছে তখন বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত করা হয়। সেই খণ্ডিত দেহের ডান পায়ের পাতা এসে পড়েছিল এই কুণ্ড পুকুরে। সামনেই পড়ল ষষ্ঠীতলা বা মনসাতলা। এখানে একটা ক্যাকটাস গাছ আছে, আর ওই ক্যাকটাস গাছের নিচে 3টে পাথর আছে, যারা যথাক্রমে 3 দেবী ষষ্ঠী, শীতলা এবং মঙ্গলচণ্ডী এদেরকে বোঝাচ্ছেন। ষষ্ঠীতলার পাশেই মহাদেবের মন্দির। মন্দির চত্বরের ভেতরেই 1 নম্বর গেটের পাশে ফুলের সব দোকান, আর ঠিক তার পাশেই শ্যামরাইয়ের মন্দির। এসে পৌঁছলাম হাড়িকাঠ তলায়। এখানেই বলি দেওয়া হয়। এখানে 2টি হাড়িকাঠ আছে, বড়টায় মোষ বলি দেওয়া হয় আর ছোটটায় পাঁঠা বলি দেওয়া হয়। কালীঘাট মন্দির থেকে বেরিয়ে আদিগঙ্গার দিকে হেঁটে মোড়ের মাথায় এসে ডান দিকে বাঁক নিলাম। খানিকটা এগিয়ে ডান হাতে পড়ল এমবি চন্দ্রের পুরনো ভ্যারাইটি স্টোর্সের দোকান, আর ঠিক তার উল্টো দিকেই একটা সরু গলি ঢুকে গেছে।
আর সেই সরু গলি দিয়ে খানিকটা এগিয়ে ডান হাতে পড়ল সবুজ রঙের কাঠের দরজাওয়ালা একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকানের সিলিংটা বেড়ার, যেটা কলকাতায় আজকাল একদম পাওয়াই যায় না। এটাই 150 বছর পুরনো হারান মাঝির মিষ্টির দোকান। বর্তমানে হারান মাঝির নাতিরাই এই দোকানটা চালায়। কালীঘাটের কালী মন্দিরের মা কালীর ভোগের যে মিষ্টি, সেটা এখান থেকেই যায়। কলকাতার একমাত্র চ্যাপ্টা রসগোল্লা এখানেই পাওয়া যায়। এছাড়াও এখানকার ক্ষীরমোহন আর তোতাপুলি দারুণ সুস্বাদু। তবে চ্যাপ্টা রসগোল্লা কিনতে গেলে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে আসতে হবে, নয়তো সব ফুরিয়ে যাবে। আজকের মতো জানাচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো জায়গায়।